আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আরে ভাইয়া, আমি বলতেছি আমাদের জাতির পিরিয়ড আপার পিরিয়ড হয়েছে, এই জন্য সে টিকটকে এসে কান্নাকাটি করে তার টিকটক আইডিতে লাইক ভিউ ফলোয়ার বাড়াচ্ছে। আমি শুধু একটা কথাই ভাবি, এদের কি লজ্জা শরম কিছু নাই? সো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম সাকিব। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সো গাইস, শুরুতেই বলে রাখি কিছুদিন যাবত আমার গলায় সমস্যা, এই জন্য ভালোভাবে ভয়েসটা দিতে পারতেছি না। হে আল্লাহ, আপনি তো জানেন আমি কোন মাইন্ড নিয়ে ভিডিওটা করছিলাম, আর যারা রোজা রেখে আমার নামে সমালোচনা করতেছে, আল্লাহ আপনি তাদের সকলের রোজা কবুল করে নিন, আমিন। বোন, আল্লাহ টিকটকে আইসা বইসা রইছে তোর দোয়া কবুল করার জন্য। তুমি আমাকে মন থেকে চাওনি, কারণ আমার আল্লাহই বলছে মন থেকে চাইলে সবকিছুই পাওয়া যায়। আগে তুই একটা আমাকে কথা বল বোন, আল্লাহ কি কোনো হাদিসে লিখে রাখছে ছেলেদের মতো গেঞ্জি জিন্স প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে? আমি একটা জিনিসই বুঝি না, এরা সব কথায় কথায় আল্লাহকে টানে কেন? বিশ্বাস করেন রাসেল ভাই, আমার মাঝে মাঝে মনে হয় যে এদের বাপ মায়েদের সঠিক সময় টিকা দেয় নাই। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে, ধন্যবাদ। পামনি, আপনি তো অনেক বড় হেডামেলা ব্যক্তি, সেটা তো সবাই জানতো না। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। বোন, তুই কার সাথে কার তুলনা দিস? কোথায় আকাশ কোথায় পাতাল। ওমর ভালো ভালো কন্টেন্ট দিয়ে তারপর 1 মিলিয়ন ফলোয়ার বানাইছে। তুই ন্যাকামি মার্কা ভিডিও জিন্স প্যান্ট আর গেঞ্জি পরে 1 মিলিয়ন ফলোয়ার বানাইছিস। আগে নিজের লেভেলটা দেখ, তারপর অন্যের সাথে তুলনা করিস। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাইলে তো আমি বাইরে লয়ে যাবো। বোন, তুই এক ভিডিও আর কয়বার বানাবি? বুঝতে পারছি তুই অনেক বড় হেডামালা ব্যক্তি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।